কোরআন সামনে আছে আর আল্লাহরে হয়তো অসুবিধা নাই, নবীর আর মাথানো রাখে কিতাব হচ্ছে সরাসরি আল্লাহর লগে খাতির করিল, নাউজুবিল্লাহ। এরকম একটা প্রচেষ্টা আছে। আজকের প্রচেষ্টাটা তার চেয়েও আরো গভীরে গেছে, যে আহলে বাইতে আতহার আল্লাহ নবীর পরিবার আল খানদান, এই খানদানের বিপক্ষে অবস্থান নিয়ে একদল মানুষে এই খানদানের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি করে না, বরং ক্রমে ক্রমে আল্লাহ নবীর প্রতি বিরূপ ধারণা সৃষ্টির পায় তারা করতে, যে কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন টিকিয়া দেখা সব মানুষের লাগিয়া জরুর, বিশেষ করিয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমরা যারা আকীদায় বিশ্বাসী বা আকীদার দাবিদার, আমরা লাগে সচেষ্ট সক্রিয়ভাবে যারা আজকে সাবেক ছাত্রসকল যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা বিভিন্ন কর্মক্ষেত্রে গেছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর দিন রে সঠিক দ্বারাত রাখার লাগিয়া, পুরাতন পদ্ধতির মধ্যে ইসলাম রাখার লাগিয়া প্রাণান্তকর চেষ্টা চালাই যাক, বা যাই যতটুকু চেষ্টা করবো আল্লাহ তাহলে দুনিয়া আখিরাতের মর্যাদা তত বেশি বাড়াই যাবে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে খানদানও পয়দা করছে, আল্লাহ মানব সৃষ্টি হযরত আদম আলাইহিস সালামের নসল যখন থেকে শুরু করছে 11,500 বছর, এরপরে আল্লাহ আরব আজম দুইটারে আলাদা করছে, আরবরে আল্লাহ সম্মান দান করছে। আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান ওয়াজআলনাকুম শুউবাম ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, গোত্র গোত্র আল্লাহ সৃষ্টি করেছেন যাতে পরস্পরে পরিচয় হবে। আদম আলাইহিস সালামের বেটা হযরত শীশ আলাইহিস সালাম, তার নসল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসল হয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই নসল হওয়ার পরে আল্লাহর জমিন আল্লাহরের খুশ রাখনেওয়ালার তৈরির লাগিয়া আল্লাহ যে খানদানরে মন্তব্য করছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের খানদান। যদিও পরীক্ষা নিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে, কিন্তু এই পরীক্ষার কামিয়াবির সামিল হয়েছিল ইসমাইল আলাইহিস সালাম। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। খানায়ে কাবা যখন তামির হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মকামে ইব্রাহিমের উপরে খাড়া হয়েছেন, আল্লাহর কুদরতি পাথর, জন্নতি পাথর, ইব্রাহিম যতটুকু উপরে উঠা লাগে আল্লাহ পাথর ততটুকু উপরে উঠে গেছে, লিফটর কাম করছে। কিন্তু নিচেতে কি যে যোগান দিছেন যায়নি, তরুণ বয়সী ইসমাইল আলাইহিস সালাম, বালক বা তরুণ বয়সী, আল্লাহ তান্ডে মুজিজায় রেহাসাত দান করছিল, তান ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যতটুকু উঠানি লাগতো তার হাতরে আল্লাহ পাকে ততটুকু লাম্বা করে দিতেন। এই জবিহুল্লাহ, এই সুরির নিচে দেখিয়া আল্লাহ জন্নতের দুম্বা ফাটাইয়া ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বারে কোরবানি দিয়া ইসমাইলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাপ বেটা দুইজনই পাঠ করছেন। এই নসলটি আল্লাহ মন্তখব শুধু করছেন না, মাহফুজ রাখছেন। মিন আদম ইলা আবিহি ওয়া উম্মিহি সারাতুল সারা নূরুন নবুওয়াতি ফি আসারির ইব্রাহিম ওয়াল বাহিয়া। আমি এর লাগি কথাটা কইতাম সাইয়ার, যে শুধুমাত্র আহলে বাইতের রাসূলের মর্তবা মর্যাদা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষের ভিতরে আছে, কিন্তু আমরা যে মওলুদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, এখানে যে আল্লাহ নবীর নসবে মুতাহারাত যে আমরা উল্লেখ করি, আল্লাহ নবী খুদ ঘোষণা দিয়েছেন যে আদম থেকে লইয়া আমার বাবা পর্যন্ত সব পাক পাকিজার সুরতে নিকাহের মাধ্যমে আমার জন্ম পর্যন্ত হয়েছে। কোনো বেবিচার জাহিলিয়াতের কোনো কালিমা এর স্পর্শ হচ্ছে না, কারণ সব যুগে মুমিন আসলাম, মুসলমান আসলাম। সেনে হতে আল্লাহর পছন্দ হইল গিয়া যে দুনিয়ার ই পাখিজার নসবর মাঝে আল্লাহ তার হাবিবরে পয়দা দান। কথাটা বুঝাইছে নি বিষয়টা? এর লাগে আল্লাহ নবীর নিসর নসল
আর উপরের যে তার আবহাওয়া দার যারা আছেন তার প্রতি ভালো ধারণা পোষণ করাটা আমরা আহলে সুন্নাত জামাতের লাগে সবচেয়ে জরুরি বিষয়। এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম থেকে যে কুরবানি হয়েছে, আল্লাহ এই সিলসিলারে মাহফুজ রাখছেন। ইসমাইল আলাইহিস সালামর বংশ তার কোনো নবী ছিল। ইসহাক আলাইহিস সালাম কাবার তামিরও আসলা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামর বেটা আসলা। তাই নবী আসলা আল্লাহ তার খানদানও এত নবী কবুল করলা যে গোটা বনি ইসরায়েলের সব নবী ইসহাক আলাইহিস সালামর, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হযরত ইসহাক আলাইহিস সালামর নসবের মাঝে আল্লাহ পাকে নাম করে দিয়েছে। কিন্তু একটা খানদানটা আল্লাহ আরও মহফুজ রাখছেন, সুসংগঠিত রাখছেন। আল্লাহ আরবের মাঝে মুদরকে সম্মানিত করছেন, মুদর থেকে কুরাইশে আলাদা করছেন, কুরাইশ থেকে বনু হাশিমরে আলাদা করছেন। এই সব থেকে বাছাইকৃত অংশটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জন্মদান করছে। এবং যে চাকু দ্বারা হযরত ইসমাইল আলাইহিস সালামের জব করার কথা, সেই চাকু আল্লাহ নবীর ওয়ালিদ মুহতারাম হজরতে আবদুল্লাহ হোকা হজরতে আবদুল্লাহ। আর আজকের দিন অবধ মৌলবীরা ইয়া বুঝাইতে পারে যে আল্লাহ নবীর মা বাপ জাহান্নামী আসলা। তারা একটু কথা জিজ্ঞাসা যে তোমার মা বাপ কি তার জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে নি? হইব না, আমার দৃঢ় বিশ্বাস জান্নাতি হইব। কথা আছেন না? আছে না? তার মা বাপ জান্নাতি আর নবীর মা বাপ রে জাহান্নামী বানাইবার লাগিয়া একটা মিশন লইয়া লানছে। আচমকা কইছে না, এটা তার একটা মিশন, তার একটা এজেন্ডা। এটা এই ধরনের মানুষ আসেনি না? আছে না? এর লাগে আপনারা পড়ুকা হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা আমার আকীদা না। 1450 বছর থেকে এটা নিয়ে গবেষণা হয়েছে। এটা উপরে ইজমা হয়ে গেছে যে আল্লাহ নবীর মা বাপ দুজন নাজি মুক্তিপ্রাপ্ত জান্নাতি হবে। রাদিয়াল্লাহু আনহু ওখানে কইলাম ওদের এটার 60টা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যে আল্লাহর নবী আল্লাহর কাছে যখন চাইছেন, আল্লাহ তার মা বাপরে খবরটা কি উত্তোলন করছেন, টান আল্লাহর নবীর হাতও দিন কলমা পড়ছেন, আল্লাহর নবীর উম্মত হয়েছেন, তারপরে দিন খবরও গেছে। সুবহানাল্লাহ। নবী খবরটাকে তোলার শক্তি আছে নি না? আছে না? আছে। এদিকে যাইয়ের না লম্ব হয়েছে। এটা আল্লাহ নবীর মর্যাদা, যার মধ্যে একটা অংশ। এক বুড়া বেটিয়ে কইল যে হে মুহাম্মদ, আমার তো মনে স্যার যে আমি ইসলাম কবুল করতাম, কিন্তু আমার আসানক কোনো ঘটনা না দেখাইলে আমি মুসলমান হইতাম। তো হুজুরে ফরমাইলা কোসাই কিতাব হতাম। তো কইল আমার বড় বড় জিগরের টুকরা, বড় মায়ার একটা মেয়ে আছিল, যুবতী মারা গেছে। আমার মেয়েটার লাগে বড় কষ্ট লাগে। আপনি আমার মেয়েরে যদি জীবিত করিয়া দেখাইতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করি। ওয়া ইয়া রাসূলুল্লাহ। আমরা শত মানুষের চিন্তাতে আমরা থাকি না, মানুষের গড়া ডুবি হইলে আমরা ফিকির নাই, আমি নিজ মতলব লইয়া ব্যস্ত। আল্লাহ নবী এখন বৃদ্ধ মহিলা কত বড় আবদার করছে। আল্লাহ নবী কইতা বার্তা যা বেটি তুমি দুজকে গেলে আমার কি তাই বোঝে, কিন্তু আল্লাহ নবী এই মহিলাটার মুখ কলমা উচ্চারণ করাইবার লাগে, এই মহিলাটারে দুজক থেকেই বাঁচাইবার লাগিয়া আল্লাহ নবী কবরের ফারুক গিয়া এই মেয়ের নাম ধরে ডাক দিয়েছেন, মেয়ে খবর তাকে উত্তর দিত। এই মহিলা কলমা পড়ে মুসলমান হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা লাগো, মেয়ে তুমি দুনিয়ার তাকতাই নি না যাইতাই গিয়া? তো মেয়ে জবাব দিল যদি আমার মায় খুশিয়া ভিজাই দিলেন তাইলে আমার জবাবিটা পালা, কারণ আমি হিনকে যা পাইছি দুনিয়াতে এগুলা কেউ দিতে পারতাম না। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হইল কি শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই খানদান ইব্রাহিম আলাইহিস সালামের খানদান যে আল্লাহ কুরবানির লাগে প্রস্তুত করছে। এক ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছে, এই পরীক্ষা তার কোনো দুর্বলতা নাই, তার সফলতা। কারণ হাদিস শরীফ হয়েছে, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইজা আহাব্বা আবদান ইবতালা। নিশ্চয় আল্লাহ যখন তার কোনো বান্দারে বেশি মায়া করেন, তার উপর্যুপরি মুসিবত দান করেন। সুবহানাল্লাহ।
4টা মুসিবত আল্লাহ তার মায়ার মানুষের দান করে। এর মাঝে একটা হইল কি তার সবচেয়ে মায়ার জিনিসই আল্লাহ চিনাইয়া নেই। একটা হইল কি তার দুয়ারে আল্লাহ উইথেল রাখেন, স্থগিত রাখেন, তাৎক্ষণিকভাবে পূরণ করবেন। একটা হইল গিয়া এই ব্যক্তির থেকে তার সবচেয়ে মায়ার জিনিসই আল্লাহ উঠিয়ে দিবেন। এইভাবে 4টা জিনিস আছে, খেয়ালও পড়েন না। এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 1.5 লক্ষ নবী রাসূল থেকে সবচেয়ে বেশি সম্মানী বানাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বাকি সব নবী হলো তাকে সম্মানী নবী লাগে ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিয়েছেন। কোনো তাফসীরও আছে, কোনো রিওয়ায়াত মতো 10টা, কোনো রিওয়ায়াত আছে 30টা। পরীক্ষা কেন দিলাম? আল্লাহ খানদানরে দুনিয়ার হেদায়তর লাগিয়া সবচেয়ে বড় তকলিফ উঠাইবার মাদ্দা আল্লাহ পাকে এই নসলটা দান করে দিয়েছে। যে কারণে ইসমাইল জবিহুল্লাহ হইলা এটা আইল। আল্লাহ নবীর ওয়ালিদ হযরত আব্দুল্লাহ তান্ডে জব করার লাগি না হইল। ঘটনা জানা আছে আপনাদের। 100টা উট, 100টা উটরে বদলা দেওয়ার কারণে আব্দুল্লাহর জান রক্ষা হইল। এটা আপনারা জানা আছে ইতিহাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার তশরিফ আনলা, তান্ডে আল্লাহ পাকে যে সময় দুনিয়ার দিলে এই সময়টাও একটা আজমাইশের সময় আছে। এটা দেখো আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় যে লেখারজনক ঘটনা এটা হইল গিয়ে জীবন্ত শিশুকন্যারে জীবন্তভাবে পুতিত হল। আমি আমার গবেষণার থেকে দেখছি যে আইয়ামে জাহিলিয়াতের যে ইতিহাস আমরা পড়ছি, দাস্তান পড়ছি আমরা, কিন্তু আমার একটা আজকের দিনও দাঁড়াইয়া আমিও কথা মুসলিম দেশ বাংলাদেশ অনুষ্ঠিত ইতিহাস। যেমন তখন জীবিত বাচ্চারা পুতিত করা হইতো, সেটা তাৎক্ষণিকভাবে করা হইতো। দিল শকটাই তো কিন্তু খাম শেষ নাকি দেখ, এক চিৎকার দিতে বাচ্চা মরি যেত। এর চেয়ে জঘন্য নানি যে 3-4 সন্তানের মারে ফ্ল্যাটের ভিতরে থালা মারিয়া লাশরে 7 দিন 8 দিন ফসানি, এর চেয়ে বড় জঘন্য নানি। দুঃখে দুঃখে তিলে তিলে একজন মা মারা যাওয়া এর চেয়ে বড় জঘন্য অপরাধ নানি এটা। তাইলে সেই জাহিলিয়াত থেকে এখনকার জাহিলিয়াতটা বাড়ে গেছে। সেই জাহিলিয়াত কোনো পাপিষ্ঠ ইলা আসিল না যে তার মা লোকে জিনা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি নাগাল্যান্ড গেছি, পাহাড়ি অঞ্চল, ভারতের একটা স্টেট, একটা রাজ্যের নাম নাগাল্যান্ড। সেখানে গিয়ে বাজার দেখি আমি 2-3 দিন বাদ খেতাম পারছি। এত জঘন্য নিকৃষ্ট জিনিস সকল বাজারও ডিসপ্লে করা। যেমন হোক একটা নেউলি, তাও দি জিতা ডাক্তারতে কিন কম লাগলো নে মরিয়া ফসি গেছে, ওগুলো খাইয়া থোয়া। নাউজুবিল্লাহ। তারা খাইতা ব্যাং, খাসা ব্যাং থোয়া, ফুক মাকড় সাপ শিয়াল কুকুর সবটা থোয়া। দেখলে কিন লাগবো না নি আপনার? কিন্তু সেই নাগাল্যান্ড আমার বিশ্বাস আজকের দিনও যারা জিন্দগি ভর বইয়া পেশাব করছে না, দাঁড়াইয়া পেশাব করে, পানির ছিটাও তার কোনো স্ট্যান্ডার্ড ব্যবহার করছে না পেশাব পায়খানা, যে নাগারা তাদের কাছে যে ঘটনা ঘটছে না বাংলাদেশের মুসলমান সন্তান তারা সেই ঘটনা গত কয়েকদিন আগে ঘটেছে। মিডিয়াতে আইছে 4 ভাই মিলিয়ে 1 ভাইকে হত্যা করছে। তার অপরাধ আছিল সে মারে বেইজ্জত করছে। এখন কি আর বুঝাইতে বাকি রয়েছে নি যে আমরা জাহিলিয়াতের চূড়ান্ত জাহিলিয়াত আমরা বাস করি? এই কথা বুঝাইবার কোনো বাকি রয়েছে নি। আমার এগুলা খোয়ার অর্থ হইল গিয়া আপনারা সম্বিত ফিরাইয়ে দেওয়া, যাতে আমরা প্রত্যেক মুসলমান হিসাবে নিজের আঙ্গিকে নিজের পরিসরে যাতে আমরা হেফাজত করতাম পারি। মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারও বইয়া মহল্লার হেফাজত করবা, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদ্রাসাত বইয়া ছাত্রসহ অভিভাবকদেরকে হেদায়ত করবা। সম্ভব নি না? সম্ভব নয়। আজকে ইসলাম এই যে হালত যেটা সৃষ্টিও, এটার জন্য দায়ী লাগিয়া সেই প্রতারক বন্ড লেবাসদারি আলিম নামদারিরা, এদের কারণে এক বক্তায় কইছে তার বক্তব্য যে আল্লাহ তো ছাদাবাজ। নাউজুবিল্লাহ।
আল্লাহ শানত চাঁদাবাজি শব্দটা যে হয়েছে, এই সমস্ত যে কোমলমতি শিশু যারা আছে তারা এই বেয়াদবিটা তারা দিল আইবনি না, আইতো নয়। নবীর স্ত্রী ভার্জিন আসলাম না, এই কথাটা যে উচ্চারণ করতে পারছে 1400 বছর থেকে উচ্চারণ করছে না এই কথাটা। এটা বেয়াদবি সৃষ্টি করেন না, করেন না? সংসদ বইয়ে একজন আলিমে পর যে আমার বাবা দাদা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে, পরে দেখা যায় তার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধর 9 বছর পরে, আর তার বাবা এখনো জীবিত আছে। এটা স্লিপ অফ টাং নাই, এটা স্লিপ অফ টাং নাই। স্লিপ অফ টাং হইল কি যে আমি মল্লিক সরাই মাদ্রাসাত গেছিলাম, আমার পাশে অমুক আসলা, আমি কই লিছি দেখা গেল অমুক আসলা না, এটা হলো স্লিপ অফ টাং, বেখালির কথা। কিন্তু নিজের বাপরে কবর পৌঁছানি 54 বছর আগে, এটা স্লিপ অফ টাং নাই। তো এটার দ্বারা কিতা বোঝা গেল, জাতীয় সংসদও বইয়া যদি এরকম মিথ্যাচার কোনো টুফি আলিম নামদারিরা করে, তা আগামী প্রজন্মের কাছে মিথ্যাটা হালকা হইব নি না, হালকা হইব না, এইটা প্রমোট হইব, এটা প্রমোট হইব। এই যে পরিস্থিতি সৃষ্টি, আল্লাহ নবী ফরমাইছেন যে ইত্তাখাযান নাসার উসান জুহালা, মানুষের দুর্দিন ওই সময় আইব যখন তারা জাহিলকে আলিম হিসাবে গণ্য করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমি, তারার কাছে মানুষ জিজ্ঞাসা করবা, জানতে চাইবা, সে ইলিম বর্জিত তারা মন গড়া ফতোয়া দান করবে। শুরু হয়ে গেছে না এইটা? ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হইব, অন্যরকম। এই পরিস্থিতির মোকাবেলায় মাদ্রাসা যারা সৃষ্টি করছেন, উত্তর মোলায় মল্লিক সরাই, একদিনে নাই, এক টাকায় নাই, এই মাদ্রাসার পিছনে কোটি কোটি টাকা করছে। আমার ছেলে তোমার ছেলে ভেদাভেদ নাই, যেখান থেকেও আইসো এখানে তালিম দেবো, দেওয়ার পিছনে একটা প্রথম কারণ হলো কি মানুষ বনা, মানুষ বনা, দেশপ্রেমিক বনা, দেশের জন্য আবর্জনা না হইয়া সম্পদ সৃষ্টি হওয়া, আর আল্লাহ নবীর উসওয়ার উপরে কায়েম থাকে, আল্লাহ নবীর মহব্বতের জান্ডারে বলন রাখা। কথা বুঝাইছেনি বিষয়টা কিনা? তাহলে আপনারা আজকে থাকিয়া এই দরদটা ভিতরে রাখবা যে ইসলাম আমরা সামনে বড় দেখতে দেখতে একটা খেল তামাশা, একটা দ্বিধাদ্বন্দ্বের ধর্মে পরিণত হতে যাচ্ছে। এটা লাগে আপনারা একমত হইতে পারবা কিনা আমি জানি না। ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম, 3000টা ধর্ম আছে পৃথিবীর, কিন্তু ইসলাম হইল কি আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সুলাইমান আলাইহিস সালাম জেলা তপ নসীন হইতে পারতা, মেঘর শাখায় জেলা আপনি পৌঁছাইয়ে দিতে পারতো। ইলা নবীর মর্যাদা আছে না নেই? মাতকা আছে না? জিন্নাতে সোয়ারবনি লইয়া যাইতে ইলা নবীর মর্যাদা আছে না নেই? আল্লাহ নবী চাইলে মেরাজর হিজরতর রায় সেইভাবেই আইতে পারতা। আল্লাহ নবী তার গাম জড়ানোর তকলিফ দিয়ে একটা পুত পবিত্র একটা পাকিজার দিন আমরা সামনে রাখিয়া গেছেন, যেটা সাহাবায়ে কেরাম তারাও হইছেন যারা আল্লাহ নবী সেই পাকিজার দিন দে জীবনের বিনিময় হইলে আলগের আসন দিনটা কলুষিত হইতে। হাবিব বিন জায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহুরে ডাইনাত কাটা হইছে। আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম হ্যাঁ বাম হাত কাটা হইছে। আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম আমি সাক্ষী দিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ডাইন পাও কাটা হয়েছে, বাম পাও কাটা হয়েছে, আর রয়েছে না কিচ্ছু। এরপরে আবার যেখানে হয়েছে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম শরীরের গোশত টুকরা টুকরা উঠানো হয়েছে। হাত্তাল ইমকান, জান যাওয়া পর্যন্ত, শেষ দম পর্যন্ত তাওহীদ রিসালাতের সাক্ষী দান করবে। তারাও জান্নাতে যাইবা। আর আমরা লাগান বেখবর বেখেয়াল পাপি টাপিরাও আশা করছি আমরা জান্নাতে যাইতাম নাকি? তারার জান্নাত হয়ে যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার শরীফও বইয়া শত শত মাইল দূর থেকে ফরমাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হাবিব বিন জায়েদ এই মাত্র শাহাদত বরণ করছে। খুবাইব রে সলিদ চড়ানি হয়েছে,
শত শত মাইল দূর থেকে আল্লাহ নবী আবার ফরমান ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব, খুবাইব তোমার সালাম আমি গ্রহণ করছি, তোমার সালামের প্রত্যুত্তর আমি দান করছি। তারা ইসলাম রে রক্ষা করছে, ইসলাম রে রক্ষা করছে। 6 মাস, একাধারে 6 মাস হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এক বীর সেনানী আসলাম মুসলিম জাহান 6 মাস পর্যন্ত বিছনাত ফিট লাগাইছে। এক ইংরেজ সেনাপতি কইছিল, হজ কাফেলারে লুট করি কইছিল, তোমার মোহাম্মদ কই আকবা না ইয়া তোমরা বাস আকবা না, নাউজুবিল্লাহ, এখন তোমরা মোহাম্মদরে ডাকো না। এই কথার প্রতিশোধ গ্রহণের লাগে 6 মাস বিছনাত ফিট লাগাইছে। 6 মাসের মাথার তারে ভাইয়া কাতল করি এর ঘরে তাই ঘুমাইছে। সুবহানাল্লাহ, বইয়া ঘুমাইছেন উবাইয়া ঘুমাইছেন, কিন্তু তাই ফিট মাটি লাগাইছে। তার কসম করছেন যে এরে আমি মোকাবিলা করাও লাগে। হাজার দাস্তান কিতা কইম আমি আমার জবান দিয়া। ইসলাম এইভাবে আমার সামনে আইছে না, ইসলাম একটা কুরবানির বদৌলতে আইছে। সাইয়েদনা ইমাম হুসাইন কোনো বেকুব মানুষ আসলো না, নবীর খানদান, এরা কোনো অযোগ্য মানুষ নাই। আল্লাহ নবী ফরমায়েন সব মানুষের ছেলে আওলাদ থেকে নসল জারি হইব, আমার বেটি ফাতেমার থেকে আমার নসল জারি। দুধ খারা অবস্থায় ফরমাইন আল্লাহ হাসান আল হুসাইন সঈদা শাবাবি আহলিল জান্নাহ বা সঈদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আল হুসাইন। দুই ভাইয়ে কুস্তি করে হাসান হুসাইন আল্লাহ নবী সামনে পৌঁছেছেন, হযরত ফাতেমাও নিকটে খাড়া। আল্লাহ নবী ফরমাইন শাবাশ হুসাইন, শাবাশ শাবাশ হুসাইন। হুসাইন কমজোর, হাসান বড়, জিতেন হাসান, কিন্তু আল্লাহ নবী ফরমাইন শাবাশ হুসাইন, হুসাইন তুমি আবার ফিরো, ধরো। হযরত ফাতেমা দেখতে বলি ইয়া রাসূলুল্লাহ, হাসানের প্রতি হুসাইনের প্রতি কি আপনার মহব্বত বেশি? ফরমাইন ফাতেমা আমি কিতা করতাম, আমার দ্বারা জিবরিল খাড়া, জিবরিলে হুসাইনের শাবাশ দিছিল, আমি জিবরিল লগইয়া হুসাইনের শাবাশ। যারা খেলা দেখবার লাগে জিবরিলে আমিন হাজির, যারা নাম আল্লাহর পক্ষ থেকে আইছে, যারা লাগে আল্লাহ নবীর লম্বা সাজদা। হাদিসের পাতা খুলিয়া দেখো, এগুলো তো তোমাদের চশমায় ঘুরিলায়। আল্লাহ নবীর জুমার খুতবা ফরমাইতরা, জুমার খুতবা, জুমার খুতবা ওয়াজিব না, মেম্বরে তশরিফ রাখে আল্লাহ নবী জুমার খুতবা ফরমাইতরা, এবং ইমাম খুতবা ফরমাইতরা। আচমকা দরজার সামনে ইয়া হাসান হুসাইন উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতে পারতা কেরে যে ইশারাতে পারতা যে এর উপায় দিলাও। আল্লাহ নবী খুতবা বন্ধ করিয়া সোজা মানুষের সিরিয়া গিয়া হাসান হুসাইন দুজনকে নিয়ে মেম্বরে বইয়া আল্লাহ নবী খুতবা দান করছে। এরা ও হস্তি আজকের দিনও বহস মুবাহাসার প্রয়োজন হয়েছে যে হুসাইন বালানি না ইয়াজিদ বালা, হুকা নাউজুবিল্লাহ। এই চেতনা জাগাইবার লাগে, এই চেতনা দীপ্ত মানুষ যদি হইতে পারো, মল্লিক সরাই মাদ্রাসা সার্থক হইবে। এই প্রিন্সিপাল কোনো ওহাবি প্রিন্সিপাল নাই, এই শিক্ষকরা কোনো ওহাবি খারিজি প্রিন্সিপাল শিক্ষক নাই। কথা আছে না, আছে নাই? এরার কাছে পড়িয়া বুলাইন্ডা হইও না, এরার কাছে পড়িয়া যোগ্য উত্তরসূরি বনা দরকার আছে না, আছে না? এটাই আমার আজকের মেসেজ। আর শুধু চোখ কান আগে বইটা যে চোখ কান খোলা রাখুন, সতর্কতা। আর আজকের দিনের নসিহত হইল গিয়া জবান খান চক্ষুকে বন্ধ রাখুন। যাই যত বেশি জবান বন্ধ রাখবা, খান বন্ধ রাখবা, চোখ বন্ধ রাখবা, তাই তত নাজাত লাভ। আল্লাহ নবী তো ফরমাইছিল মান সামাতা না যা। অতএব ফেস মোবাইল থেকে দূরে থাকা, আদব শিষ্টাচার। আমি আসাতে যাই কেরাম হলে হই মুসাফাইক তরবিয়তি মহফিল আয়োজন করেওকা, আল্লাহ বিল্লাহ আমল হিকাক। আজকালকে আলিয়া মাদ্রাসার পরিস্থিতি খুবই খারাপ। আমি কমের কোনো দোষার উপর যাইয়ার না, তার এই সাইডটা আমার জানা নাই, কিন্তু অন্তত সরকারি মাদ্রাসাগুলার আমার মাথার অধিকার আছে, আমার মাথার অধিকার আছে। আপনাদের দুর্দিনে যেদিন আপনারা উপরে মঙ্গল শোভাযাত্রা সাফাই দেওয়া হয়েছিল, আমি হুঙ্কার দিয়ে আপনার থেকে মঙ্গল শোভাযাত্রাতে বিরত হয়েছিলাম।
আপনারা ওখানে যখন ডারউইনের মতবাদ চাপাইতে হয়েছিল, আমি সর্বাগ্রে আমার দান করবার লাগে প্রস্তুত। আমার অধিকার আছে মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা। আপনারা এইভাবে হেলে হেলে জীবন কাটাইবে না। সেনে আমার বাবাই কইতা যে তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হয়, তেঁতুল বড় হইয়া বাঁকা হয় না, তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হয়ে যায়। আপনারা এখন কোনো বয়স যদি বেয়াদবি ফাইলে, এটা একটা ক্যান্সার। আপনারা সারা জীবন যত লম্বা দাড়ি টুপিয়ালা হোক, আপনার এখন বেয়াদব ছাড়া কোনো আদবি বানাইতে হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইতে সময় দেখেন জানে তার মুখও বড় জোর বিশ্ব নবী, এর উপরে কোনো নামও তার সামনে হয় না। আল্লাহ নবীর 1180টা নাম মোবারক হইয়া, 900-র মতো জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর নাম। আল্লাহ আল্লাহ নবী ফরমান যে আল্লাহ খুদ আল্লাহ আমার 10টা নাম দান করছে, সরাসরি 10টার, বাকিগুলো সব আল্লাহর দান। কিন্তু আল্লাহ স্বয়ংভাবে 10টা নাম আল্লাহ দান। আনা মোহাম্মদ, আনা আহমদ, আনা হাসির, আনা মাহি, আনা আবুল কাসিম, আনা তাহা, আনা ইয়াসিন, এইভাবে 10টা নাম আল্লাহ রসুল খুদ আল্লাহ দান করছে। সুতরাং এই নবীর সিরত ও মাহে রবিউল আউয়াল এক গুরু এখন থেকে মাথা বান্ধিয়ে শুরু করা দেখিলে রবিউল আউয়ালকে প্রোটেক্ট করা যায়। আজকের দিনে এক গুরু আসেন ওকালতি লইয়া এজিদের পক্ষে আল্লাহ শুকুর আদায় করুক যে আমরা ইমাম হুসাইনের পক্ষে শুধু ওকালতি নয়, ইমাম হুসাইনের মারাসি সাজিয়া, গুলাম সাজিয়া পরিচয় দিতে আমরা ধন্যবাদ রাজি আছি নি? আমরা এটার উপরে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাকর গুলাম সাজিয়া আমরা কথা হইতে আমরা কোনো দ্বিধাবোধ নাই। আল্লাহ নবী ফরমাইছেন, আল্লাহ আমার এই জিগরের টুকরা হাসান হুসাইন, যারা তারারে মায়া করবো তুমি মায়া করিও, যারা তারার লগে আদাওয়াতি রাখবো তুমি তারার লগে আদাওয়াতি রাখবো, যারা আমার এই দুই বেটারে মায়া করবো তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মায়া করবো। হাসান হুসাইন ব্যতীত আল্লাহ নবীরে পাওয়া, আল্লাহ নবীর দামন পাওয়া কখনো কশ্মীর খালেও সম্ভব নয়, লম্বা সময় লাগবো। এই হাসান হুসাইন শুধু শেষ নাই, ইমাম জয়নুল আবদিন থেকে যে নসবে আলে রসুল যেটা আইছে এবং কিয়ামত পর্যন্ত যাইব, এখন পর্যন্ত তাজকিয়ায়ে নফস, আহলুস সুফা যারা আল্লাহর বন্দা হলরে আল্লাহর মোহরে মারিফত চিনানির যে দায়িত্ব আঞ্জাম সাইয়্যিদ হোক সৈয়দ খানদানের সবচেয়ে বেশি দাম করছে। আর জগত লাঞ্ছিত বঞ্চিত সৈয়দ খানদানের যুগে যুগে বড় হয়েছে। আল্লাহ নবীর দামন পাইতে হইলে মুনাফিক হলে পাইছে না মহব্বতের অভাবে। আর সাহাবায়ে কেরামে আমল মুনাফিকেরও আছিল, সাহাবিরও আছিল। তো মহব্বতে রসুল না থাকায় যারা মহব্বত কায়েম করছেন তারা সাহাবি হয়েছেন, যারা মহব্বত পাইছেন না তারা মুনাফিক হয়েছেন। কথা ঠিক না? ঠিক না? আজকের দিনও আল্লাহ নবীর এক হাদিস আমি শুনাই। আল্লাহ নবী ফরমাইছেন যে আনেওয়ালা সময় যদি আমার খানদানরে, আমার বংশর কোনো মানুষের কেউ এহসান করে, আর যদি কোনো কারণে গরিবের কারণে আমার বংশের এই মানুষের এহসানের প্রতিদান দিতে না পারে, তার লাগে আমি নবী হইয়া গেলাম, আমি আখেরাতে আমার এই উম্মতরে আমার খানদানের বদলা, এই এহসানের বদলাটা আমি নিজে দান করে দিব। এক ঘটনা মনে পড়লো, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি বীররে ওয়াসিলা কিতাবের মাঝে উল্লেখ করছেন যে হারাত একটা ফ্যামিলি আসলে সাদাত, একজন খাতুন কম বয়সের হারিয়ে গেছে, বিধবা হয়ে গেছে। কিছু মেয়ে সন্তান দিয়ে তাই নবাব অনটনের দিন আইছে। এক পর্যায়ে তাই নিজ জায়গা থেকে ত্যাগ করিল্লা, হিজরত করিল্লা, সমর্পণ। একজন বিধবা মহিলার সাথে মেয়ে সন্তানরা তাই সৈয়দ জাদি গিয়া লোকমুখে গিয়া জিকাইলা যে সমরকন্দর মধ্যে সবচেয়ে আলাতরিন সখী বা আমির উমারা খে ধনী ব্যক্তিকে আজকে যদি উত্তর মোলায়ম কেউ আয়তে জিকাইব না সব থেকে ধনী বাড়ি কোনখান জিকাইব তো মৌলবাজার আইলে জিকাইব যে কারণ সব থেকে নাম করা ধনী বাড়ি কোনটা। তো মানুষে প্রায় মানুষে কইলা আমরা এখানে দুইজনও আছেন আমির, একজন মুসলমান আর একজন মজুসি মানে অগ্নি পূজক। তো মহিলা চিন্তা করলা যে আমি মুসলমানের কাছে তো যাইব, তাই মুসলমান আমিরের বাড়ি দিয়া নক করলাম। তো তাই কইলে যে কিতাব বিষয় বলতে আমি এক সঈদ
সাদাত আল্লাহ নবীর বংশধর, আমি এই রাতটাকে আইসি, আমি একটু আশ্রয় চাই, খানি চাই। তুমি যে নবীর বংশর এটার প্রমাণ কিটা ইয়ে দেখাও, সনদ দেখাও। আছে না কিছু মানুষ দুঃখাবাজি করে কোনো সময়, ও উদ্দেশ্য তাই বলছেন যে তোমার ইয়ে কিটা, তুমি যে আল্লাহ নবীর বংশর এটার কোনো প্রমাণ দাও। তাই কইলে আমি তো বড় পর্যদস্ত, আমার কাছে তো কোনো সনদ নাই, সৈয়দ খানদানের সনদ থাকে। কইলা না, এটা ফ্রড হইতে পারে, দুঃখ হইতে পারে, দাও। ই গড় থাকিয়া এই মহিলা বড় মায়ুস হইলা, বড় বঞ্চিত হইলা, ওইয়া তাই অপারগ হইয়া সেই অগ্নিপূজকের গড় গেল। যখন অগ্নিপূজকের সামনে গিয়া কইলা যে আমি আখিরি নবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আমরা নবীর বংশর এক মেয়ে, আমি ছোটো ছোটো বাচ্চা নিয়ে অমুক জায়গা থেকে আইছি, আমি একটু বিপদে পড়ে গেছি, আমি খানি চাই আর জায়গা চাই। আর যেই নবীর খানদান শুনছেন তখন এই অগ্নিপূজকের অন্তরাত্মা খাফি গেছে। যত আমি অগ্নিপূজক ওই এক নবীর খানদানের মানুষ, তার সাথে তার বেগমরে ডাক দিয়ে কইলা, তার স্ত্রীরে ডাক দিয়ে কইলা যে এরা হেফাজত করো, সেবা যত্ন করো, থাকার জায়গা দাও, খানি দাও। রাত্র হয়ে গেছে, মুসলমান আমির যাই তাইনও ঘুমাইছেন, সব ঘুমাইছেন। খাবার মধ্যে মুসলমান আমিরে দেখেন যে তাই জন্নত গিয়া পৌঁছিস। জন্নতের মাঝে একটা বড় মহলের খানদান গিয়ে দেখেন যে মহলের বাইরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছে। তাই যে আল্লাহ নবীরে সালাম করে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ই অত চকমকে জকজকে এই মহলটা খা। রসুলে পাক সাল্লাল্লাহু জবাব দিল্লা, এখানে কোনো মুসলমান, এটা একজন মুসলমান। কেন বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। রসুল্লাহ ফরমাইলা, তোমার মুসলমানের কি সুবুত আছে তোমার কাছে? গতকালকে তোমার কাছে আমার বংশের একজন অসহায় মহিলা গেছিলা, তুমি তার কাছে সুবুত চাইছো। আজকে তুমি আমার সামনে সুবুত পেশ করো, তুমি তোমার মুসলমানের দূর হও আমার সামনে থেকে, যাও। বড় বেকস এখান দিয়া ফিরে দিয়া ঘুম ভাঙবে। যেই ঘুম ভাঙছে তাই খালি পায়, খালি শরীরে দরজা খুলিয়া বাড়াই গেছে। ফটো জ্ঞান হ্যান্ডে যেখানে হালকে যে বাচ্চা লইয়া যে মহিলা আর্টিস্ট লাইন হয়ে গেছেন। তো কিছু মানুষে কই লাইন তো আপনার থেকে বাড়াইয়া দেখছি মজুসির বাড়িতে গেছে। তাই গিয়া বুড় রাইতে গিয়া মজুসির বাড়িতে গিয়া খেয়ে বলতে, আমি বাড়াইয়া দেখেন তান বড় আমি আপনিও তো রাত্রে কিটা বলতে, কালকে যে অসহায় মেহলুকরে আপনি আশ্রয় দিছিলেন, এই না আমার মেহমান, আমার আপনি ফিরত দেব। তোমার মেহমান কিলা? এটা আমার মেহমান। বললেন না, এই না আমার মেহমান, আপনি আমার ফিরত দেব। আপনি যেটা চাইন আমি দিলেন। আপনাকে তাই কইলা যে আপনারা আমি 300 দিনার দেব। 300 দিনার, দিরহাম না দিনার। তখন কোট 300 দিনার, বর্তমানে 60-70 লক্ষ টাকা দিব। তাই কইলা তোমার সমস্ত জায়দাদ সম্পত্তিও দিয়ে দিলাম, এই মহিলার আমি দিতাম না। ওদের কারণ কি, তুমি যে খাপ দেখছো আমিও খাপ দেখছি। যখন তোমার আল্লাহ নবী তাড়াইয়া দিয়েছেন তখন আমারে ডাকিয়া নিস, নিয়ে কইস যে তুমি আমার খানদানের অসহায় মহিলারে তুমি আশ্রয় দিছ। তোমার লাগি, তোমার বিবি স্ত্রী সন্তানের লাগি, সবর লাগে আমি বকশিস দান করে দিলাম। আল্লাহর কাছে চাইয়া তোমার দানটা আমি মুক্তি দান করে দিলাম। যাও, সব তুমি তাই জন্নত যাইবাই। এই খাপ দেখিয়া উঠার পরে আমি আমার পরিবার পরিজনটা লিয়া কর্মা পড়ি, ইতিমধ্যে আমরা মুসলমান হইয়া আসছি। এটা খাল লেখা ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে ঘটনা, যেটা কোনো রূপকথার কাহিনী নাই। এই জায়গাতে আজকে আমরা একদল মানুষে বড় উঠি পড়েই লাগছে যে ইমাম হুসাইনের দোষী সাব্যস্ত করাইয়া, হ্যাঁ, আহলে বাইতে রসুল রে আজওয়াজে মুতাহারা। আরে নুপুর, হিন্দু এক মহিলা নুপুর, ভারতের নুপুর শর্মা, সামান্য কিঞ্চিত বেয়াদবি করার কারণে কোটি মানুষ রাস্তাতে নামিয়ে গেছে। আর আজকের দিনে ফেসবুকও মুসলমানের সন্তানরা সম্পূর্ণরূপে হদিসকে অস্বীকার করিয়া স্ট্যাটাস দেয়, কথা আসানি না আসানা।
আজকের দিনেও মুসলমানরা আল্লাহর নবীর বহু বিবাহ লিয়া কটাক্ষ করি, নবীর কটাক্ষ করি গালি দিতেছে। কথা আসা না আসা নয়? তা খার বিরুদ্ধে আজকের স্লোগান দিতা নিজের গড় সেমটুকা মোনাফিকরা বরি গেছে ঘরে ঘরে, মোনাফিকরা মাইকও গেছে গিয়া, মোনাফিকরা মেম্বরও গেছে গিয়া। কথা সত্য না সত্য নয়? এখন বড় মিঠাই মামু হইয়া গুঙ্গার শয়তান হইয়া বোয়া আর নইলে চেতনাশীল মানুষ হওয়া, কোন পথ আমরা অবলম্বন করতাম? আমরার ভিতরে ইমানি চেতনা থাকতো না থাকতো না? তাহলে আমি অনুরোধ করি আর যে মুরব্বী সাহেব আছেন, পঞ্চায়েত আছে, গ্রাম আছে, মহল্লা আছে, মসজিদ আছে, মহল্লা আছে, মাদ্রাসা আছে, ছাত্র আছে, তোমার বাড়ি আছে, প্রতিটি আঙ্গিনাকে যেন আল্লাহ নবীর মহব্বতর জান্ডা উড়ানি যায়, সেই ব্যবস্থা নেওয়া আমরা দরকার আছে না আছে না? সিরতে মুস্তাফার আলোচনা, মিলাদর আলোচনা করা যায়, ইলা পরিবেশ তৈরি করা আমরা লাগে কঠিন না সহজ? এটাই আমরা অবলম্বন করলে ক্রমাগতভাবে দুশ্মনানে রসুল, দুশ্মনানে আহলে বাইত এরা মিসমার হইয়া যাইব গিয়া। যুগে যুগে এরা বহুত উৎপাত করছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সামনে তারা ঠিকবার ক্ষমতা নাই। অতএব আজকের সময়ে ইসলামের এই পাহারাদারির দায়িত্বটা যেন আমরা পালন করতাম পারি। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলহামদুলিল্লাহ 112 জন আলিমও পরীক্ষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ লেখাপড়ার মানটান ঠিক আছে, তরবিয়ত সালাকবা, খালি কিতাবি ইলিম আর গাইড বুক পড়াইয়া পরীক্ষাত পাস করানি মকসুদ বানাই না যান। মানুষের বাচ্চা বানাইতাম, দিনদার বানাইতাম, আহলে সুন্নত বানাইতাম, নবীর আশিক বানাইতাম। এই দিশাটা ভিতরে থাকা দরকার। জানেন কথাটা এটা? اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع। আল্লাহ আপনার হাবিবর খানদানের তাজকিরা করলাম মওলা। আল্লাহ আমরা এই জমাওয়াতরে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মজলিস থেকে আমরা খেয়ে গুনার বুঝাদি বিদায় করিও না। আমরা ভিখারি আপনার দুয়ারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ তোমার দুয়ারের ভিখারি বানাই রাখিও, ফরর দুয়ার আমরা নিও না। আল্লাহ আমরা যার যে মুশকিল হল আছে তুমি আসান করে দাও। ফিতনা ফসাদ থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ ইমানি ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা বাচ্চাইন ধরে সিরাতুল মুস্তাকিমের হেদায়ত সাবিত রাখিও। আল্লাহ বহুত মানুষ বাচ্চাইন দিয়ে চিন্তা পড়ে গেছে, কোনো মা বাপরে বাচ্চাইন দিয়ে চকুর পানি ফেলাইও না। ইয়া আল্লাহ আল্লাহ আমরা বাচ্চাইনদের জিন্দগিরে রোশন করে দাও। পরীক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ তালেবুল ইলম হলর সিনারে নূরে কোরআন দিয়ে মনোবর করে দাও। আল্লাহ এই দরজগাখানরে তরফির সাথে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আপনার বহুত বন্দা খেদমত করি নিকটস্থ কবরস্থানে গেছে। আল্লাহ এর ওসিলায় তার কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে খিদমত আছেন হায়াত সেহেদ দাও। খাস করে খাদিম হযরত জনাব আকিল মিয়া সাহেব আল্লাহ হায়াতে তৈয়বা সেহেতে কামিলা নসিব করে দাও। আল্লাহ তোমার বন্দারে তুমি জানো আরাম দাও, শিফায়ে নায়াত ফরমাও। ইয়া আল্লাহ আমরা মাই বাবারে মাফ করে দাও, জমিয়ে মুর্দেগান্ডে মাফ করে দাও। আল্লাহ আপনার হাবিবর দামন আমরা টিকে থাকবার তৌফিক দাও। মুনাফিক হকলের মুনাফিকি থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাহিবিন বিজাহে নবীকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাহি বিজাহে নবীকাল মুস্তাফা ওয়া হাবিবিকাল মুর্তদা তাহির কুলুবানা মিন কুল্লি ওয়াশফিন ইউবাইদুনা আন মুশাহাদাতিকা মুহাব্বাতিক ওয়া আমিদনা আলা সুন্নতি ওয়াল জামাআতি ওয়া শাওকি ইলা লিকাইকা ইয়া রব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বহুত মুরব্বী সাহাবাগুলো আছেন, তনে মনে আরাম দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও। আল্লাহ এবার চেঞ্জ ধরে সিরাতুল মুস্তাকিমের উপরে সাবিত রাখিও। এরার জরিয়ায় জমিনে তুমি উজালা রাখিও। মুআল্লিমিন মুতাআল্লিমিন তমাম মেহনত কোশিশে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমরা বুজুর্গানে কেরাম আল্লাহর দরজাত আল্লাহরে বুলন্দ করে দাও। খাস করে আমার পীর ও মুর্শিদের দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ কোরআনে পাকের খিদমতে কায়েম রাখি, জারি রাখি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বোকা মনে হয় ইয়ে রয়েছে
প্রাইজ বিতরণ হয়েছে আজান তো হয়ে গেছে ছাত্র পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থী জমাত দেরি বলি নাকি আমরা নাজিম সাহেব দারুল খেরাত সাপ্তাহিক দারুল খেরাত যদি আল্লাহ তো